বিজয় দিবসে জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা সহ অপপ্রচারের অভিযোগ বিএনপির। বিজয় দিবসে ফুল হাতে শহীদ বেদিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের শ্রদ্ধা, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিইসির। এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। মত বিশেষজ্ঞদের, রাজনীতিবিদদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শাতিলা শারমিন। ৪৮তম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর ৬টার দিকেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ৬টা ৩৪ ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় ৩ বাহিনী চৌকস দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮:৩০টার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন আপামর জনসাধারণ। সেখানে আছেন রিপোর্টার পারমিতা হিম ও ফয়সাল মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। হাজার হাজার মানুষে মুখরিত এই মুহূর্তে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নানান বয়সী মানুষ, নানান ধরনের মানুষ, নানান জায়গা থেকে এসেছেন শহীদদের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা এদেশের জন্য জীবন দিয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের অসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা, এই বিজয় পেয়েছি, আজকের এই বিজয় দিবস পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন অগণিত মানুষ। দর্শক, আজ ১৬ই ডিসেম্বর হলেও ১৯৭১ সালে ডিসেম্বর মাসের শুরু থেকেই দেশের এক একটি জেলা স্বাধীন হতে শুরু করে, এক একটি অঞ্চল যখন স্বাধীন হতে শুরু করে এবং এই মাসের ১৬ তারিখে এসে ঢাকায় এসে এই বিজয় মিছিল যখন শুরু হয়, তখন সারা দেশের মানুষ যারা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গেছে, রক্তক্ষয়ী যুদ্ধ যারা প্রত্যক্ষ করেছে, কেউ সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, কেউ পরোক্ষভাবে অংশ নিয়েছে, আবার কেউ বা নিজের চোখে পুরো বিষয়টি দেখেছে, তাদের সকলের যে উদ্দীপনা ছিল, যে আনন্দ ছিল, যে উৎসাহ ছিল এবং যে বাঁধ ভাঙা উল্লাস ছিল, সেটি হয়তো আজকে এখানে নেই, কিন্তু যেটি আছে সেটি হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশে বেঁচে থাকার আনন্দ। পারমিতা, ৪৭ বছর বয়সী বাংলাদেশের বিজয় উদযাপনের এই আয়োজন সাভারের জাতীয় স্মৃতিসৌধে যেন উৎসবে পরিণত হয়েছে। আমরা হাজার হাজার মানুষের উপস্থিতি দেখছি। সকালে আমরা যদি কিছুটা কম উপস্থিতি দেখেছি, কারণ তখন আবহাওয়ার একটা ব্যাপার ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আমরা যখন এসেছিলাম তখন। এখন কিন্তু পুরো রৌদ্রকরজল একটা অবস্থা এবং প্রচুর মানুষ, কিন্তু ১২টা বেজে গেছে, তারপরে প্রচুর মানুষ এখানে আসছেন এবং তারা সবাই কিন্তু এখানে সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে কিন্তু তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির বীর শহীদদের প্রতি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এবং তারা সবাই বলছেন আগামী বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য যাতে খুব সুন্দর একটি বাংলাদেশ তারা উপহার দিতে পারেন, সেজন্য তারা কাজ করবেন এবং সেজন্য কিন্তু তারা আবার ভবিষ্যতে যাতে ভালো একটা বাংলাদেশ উপহার দিতে পারেন সেজন্য তারা শপথ নিচ্ছেন। এছাড়াও তারা বলছেন মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, সেই শহীদের সময় এদেশীয় যারা দোসর ছিলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা সহায়তা করেছেন এদেশের মানুষকে হত্যা করার জন্য, এদেশের জ্ঞানীগুণী মানুষদের হত্যা করার জন্য, তাদের বিচারের কাজ যে চলমান রয়েছে সেই কাজ যাতে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারগুলো তারা
তারা আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যুদ্ধ অপরাধী বা যারা মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের অনেকের বিচার কার্যকর হয়েছে, বাকি যারা রয়েছেন তাদের বিচার যাতে কার্যকর হয়। সেই সাথে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করেছে যারা, তাদের অনেকের বিচার হয়েছে। আবার অনেকে ফাঁসির দণ্ড পেয়ে কিন্তু এখন দেশের বাইরে অবস্থান করছে, দেশের বাইরে তারা পালিয়ে রয়েছে। তারা আজকে এখানে এসে কিন্তু তারা আরেকটা আবেদন তারা জানিয়েছে যাতে যাদের ফাঁসি এখনো হয়নি, কার্যকর করা হয়নি, যাদেরকে দেশের বাইরে থেকে দেশে আনা যায়নি, তাদের যাতে দেশের বাইরে থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা যায় সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছে। এবং তারা বলছেন এর মাধ্যমে যাতে কলঙ্কমুক্ত হবে এবং মুক্তিযোদ্ধাদের যে স্বপ্নের সোনার বাংলা, সেই স্বপ্নের সোনার বাংলা আসলে বাস্তবে পরিণত হবে। ফয়সাল, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক কথা বললেন, তবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে, স্বাধীন মানুষ হিসেবে ব্যক্তিগত পর্যায়ে আমাদের অনেক কিছু করা রয়েছে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। সাথীলাই ছিল আমাদের কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে। জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন পারমিতা হিম এবং ফয়সাল মুর্শেদ। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, কোনো ষড়যন্ত্রই ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে ছদ্মবেশী গণতন্ত্র, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপির নেতৃত্বে। এই সমুদায় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে। নিজেদের উপর হামলা করছে এবং হামলা করে তারা সরকারের উপর, আওয়ামী লীগের উপর দৌড় চাপানোর অপচেষ্টা মেতে উঠেছে। জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ঐক্যফ্রন্টের নেতাদের উপর হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। একটা জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করবার জন্য যে সরকার যে হামলা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তাতে করে সেই নির্বাচন এখন একটা প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। আজকে প্রত্যেক দিন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, ঐক্যফ্রন্ট এবং জোটের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে, খুন করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে এবং সরকার সেটাতে অগ্রণী ভূমিকা পালন করছে। সময় সংবাদে আরো থাকছে, 3 দিনের ছুটিতে কক্সবাজারে হাজার হাজার পর্যটক। সংসদ নির্বাচনের কারণে পর্যটক সংকটের শঙ্কা নেই বলছেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা এই ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দাওয়া। আজ থাকছে টাঙ্গাইলের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে টাঙ্গাইলে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড নির্মাণের প্রতিশ্রুতি। কৃষি খাতের উন্নয়ন, নদী ভাঙন রোধে পদক্ষেপ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়নও চাইছেন ভোটাররা। এছাড়াও মাদক ও সন্ত্রাস রোধে পদক্ষেপও গুরুত্ব পাবে ভোটের মাঠে। সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সাভার জাতীয় স্মৃতিসৌধে সকালে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি। 14 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে, এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এটা সংঘাত হয়, কিছুটা হবে এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে সবকিছু। আমি আশা করি যে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে, সকলে অংশগ্রহণ করবে, সেরকম অবস্থা
সৃষ্টি হয়েছে। নির্বাচনে আচরণ বিধি সকলে মেনে চলবেন এবং নির্বাচনের যে নিয়ম কানুন সেগুলো তারা পরিপালন করবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি আশা করি তারা সেটা করবেন। সময় সংবাদে আরো থাকছে। সাতক্ষীরা 2 আসনে পরীক্ষামূলক ইভিএম নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। ইভিএম এ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছেন রিটার্নিং কর্মকর্তা। এবার ভোটের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বনানীতে আছেন এহসান জুয়েল এবং খিলক্ষেতে আছেন মাহমুদ রাকিব। প্রথমেই যাচ্ছি এহসান জুয়েলের কাছে। জুয়েল। সাথীলা, অন্যান্য দিনের চেয়ে আজকে নির্বাচনের প্রচারণায় কিছুটা ভিন্ন মাত্রা এনেছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। যেহেতু স্বাধীনতার এই 48 বছর পর বিজয়ের চেতনা বাঙালি মননে তার অনেকটুকু লালন করে, তাই আজকের যে নির্বাচনের প্রচারণা সেখানে যারা অংশ নিয়েছেন সেই নেতাকর্মীদের পোশাকে মননে সেই বিজয়ের বিষয়টি অনেকটুকু ফুটে উঠেছে। আমরা রয়েছি যে আসনটিতে, এইখানে আওয়ামী লীগের প্রার্থী যিনি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন সেই আকবর হোসেন পাঠান, যাকে আমরা চিত্রনায়ক ফারুক নামে চিনি, তিনি কিছুক্ষণ আগে থেকেই এখানকার তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবং আপনি জানেন যে এই এলাকাটা মূলত একদিকে যেমন অভিজাত শ্রেণী রয়েছেন, অন্যদিকে এখানকার অধিকাংশ ভোটারই কিন্তু বস্তিবাসী। মূলত এই 3.25 লাখ ভোটারের মধ্যে 80 ভাগই বস্তিবাসী। তাই আজকের প্রচারণায় তিনি বনানীর যে করাল বস্তিটি রয়েছে সেখানে প্রচারণায় অংশ নিয়েছেন এবং এই প্রচারণায় তিনি মূলত যে বর্তমান সরকার রয়েছে গত 10 বছর ধরে তারা যে উন্নয়ন করছে সেই উন্নয়নের বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরছেন এবং আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় গিয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে রক্ষা করতে পারেন সেই বিষয়টি তিনি তার প্রচারণা তুলে ধরছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফারুকের পাশাপাশি জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। যদিও তার বেশ কিছু পোস্টার দেখা ছাড়া অন্য কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। আর ঐক্যফ্রন্টের যে প্রার্থী রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তিনি এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নেননি এবং এইখানকার বর্তমান সংসদ সদস্য যিনি বিএনএফের আবুল কালাম আজাদ, তিনিও এখন পর্যন্ত আমরা খুব একটা তাকে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দেখিনি। এখানে আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীকেই তার বিপুল নেতাকর্মীদের নিয়ে জনসমর্থন নিয়ে তিনি প্রচারণায় অংশগ্রহণ করতে দেখছি। আমাদের অন্য জায়গায় খিলক্ষেতে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব, সেখানকার নির্বাচনের প্রচারণার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ জুয়েল, রাজধানীর যে 18 নম্বর আসনটি রয়েছে সেখানের খিলক্ষেতেও আজ যেহেতু আপনি জানেন যে বিজয় দিবস সরকারের ছুটির দিন, তো সকাল থেকেই আজ সব দলের নেতাকর্মীরা মূলত বিজয় দিবস কেন্দ্রিক তারা ব্যস্ত ছিলেন। তো সেই কারণে আমরা দেখেছি সকাল থেকে প্রচারণা শুরু না হলেও এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখেছি এই আসনের যিনি আওয়ামী লীগের সংসদ প্রার্থী রয়েছেন সাহারা খাতুন, তিনি বর্তমান এমপি, তিনি প্রচারণায় নেমেছেন। তিনি কিছুক্ষণ আগে খিলক্ষেতের যে কুরমুডালা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এর উত্তরপাড়া রয়েছে, এইসব জায়গায় ভোট চেয়েছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এবং তিনি কিন্তু এখন গণসংযোগ করছেন এখানে। এবং আমরা যদ্দূর জানি তিনি এই মুহূর্তে এখানে এই এলাকার একজন যে ভোটার তিনি মারা গিয়েছেন, তাকে দেখতে গিয়েছেন। তাকে দেখার পরে তিনি ডুমনি, এরপরে আপনার দক্ষিণ খিলক্ষেতের যে এলাকা সেসব এলাকায় একটি বিজয় র্যালি করবার কথা রয়েছে। তো সেই র্যালির মাধ্যমে তিনি আজকের যে প্রচারণা সেটি চালিয়ে যাবেন এবং এই প্রচারণা আজকে সন্ধ্যা পর্যন্ত তিনি চালাবেন। তো আমি যদি আপনাকে বলে দিই যে তিনি যে প্রচারণা নেবে সাধারণ মানুষকে যে বিষয়টি বলছেন যে এই খিলক্ষেত, উত্তরা, দক্ষিণ খান, উত্তর খান এইসব এলাকায় তিনি গত 10 বছরে যেহেতু সংসদ সদস্য হিসেবে এমপি ছিলেন, তিনি বলছেন যে তিনি এখানে তার যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি বজায় রাখতে চান। এবং আমরা দেখেছি তার আজকের যে প্রচারণা তাকে কেন্দ্র করে এখানকার মানুষ বা ভোটাররাও কিন্তু তার সঙ্গে এসে বলেছেন যদি তিনি আবারও সাংসদ হতে পারেন, যাতে তিনি এখানে এসে আবারও পুনরায় যেসব কাজ বাকি আছে সেগুলো তিনি সম্পন্ন করতে পারেন। এর পাশাপাশি আমরা এখানে অন্য যে প্রার্থী রয়েছেন, বিশেষ করে ঐক্যফ্রন্টের শহীদুদ্দিন চৌধুরী স্বপন, তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে প্রচারণা করতে দেখে তবে তিনি টেলিফোনের মধ্যে জানিয়েছেন তিনি বাসায় বসে যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো তিনি করছেন। তো মোটামুটি আমার কাছে খিলক্ষেতে ঢাকা 18 আসনের যে আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন তার যে প্রচারণা তারই ছিল সবশেষ খবর। বিজয় দিবসে রাজধানীর প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদেরকে মাহমুদ রাকিব, এর আগে ছিলেন এহসান জুয়েল। রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ স্মৃতিস্তম্ভে
স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল 7:30টায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে একে একে পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক শহীদ বেদিতে ফুল দেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশের নারী ইউনিটের সদস্যরাও। পরে পুলিশের পক্ষ থেকে শহীদদের সম্মানে সশস্ত্র সালাম প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ মিনারের চত্বরে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রার্থী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন দলের প্রার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। সাতক্ষীরা 2 আসনে প্রথমবারের মতো পরীক্ষামূলক ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট গ্রহণের আগে প্রশিক্ষণের দাবি তাদের। এদিকে ইভিএম নিয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে বড় দুদল। আওয়ামী লীগ বলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সুষ্ঠু নির্বাচন সম্ভব, আর বিএনপির দাবি ডিজিটাল কারচুপির অংশ এটি। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন উপযুক্ত প্রশিক্ষণ ও ভোটারদের সচেতনতা বাড়ানো গেলে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ আসনে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে জামাত নেতা এবং জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে ভোটার 3,56,000, যার মধ্যে অর্ধেকের বেশি নারী। ক্রিকেটের খবর। ফ্লাডলাইটে ত্রুটির কারণে সিলেটে বাংলাদেশ উইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচ দুপুর 12:30টায় শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ম্যাচটির সময় নির্ধারিত ছিল বিকেল 4টা, তবে শিশিরের প্রভাবের কারণে ম্যাচ কিছুটা পিছিয়ে দেওয়ায় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে নতুন করে সময় নির্ধারণ করে দুপুর 2টা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান বিজয় দিবসে জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা, দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা সহ অপপ্রচারের অভিযোগ বিএনপির। এবং বিজয় দিবসে ফুল হাতে শহীদ বেদিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের শ্রদ্ধা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিইসির। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।